হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। দেখো, সাজুগুজু কিন্তু পরের দিন দিদিভাইয়ের বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। তারপরে তো সন্ধেবেলার কোনো ক্লিপই নেওয়া হয়নি। তারপরে দেখো সকালবেলা উঠে পড়েছি কোথায় যাওয়ার জন্য। আমরা সবাই রেডি হয়ে পড়েছি, সবাই মিলে, দিদিভাই, দাদাভাই সবাই মিলে আমরা কিন্তু যাব হচ্ছে বিয়ে বাড়ি, যেটার জন্য দিদি বাড়িতে এসেওছি। বিয়ে বাড়ির এক ভাগনার, মানে আমার মাসি শাশুড়ির মেয়ের ছেলের বিয়ে, মানে ভাগনার বিয়ে। আমরা কিন্তু শাশুড়ি হয়ে গেলাম। দেখো বেরিয়ে পড়বো, তখন পাখিগুলোকে দেখছি, টাটা চলে যাচ্ছি। তারপরে দেখো মাসিমাকেও বলে দিলাম, দিয়ে আমরা সবাই মিলে গাড়িতে করে যাব। একটুখানি 5-10 মিনিটের পথ, তাই জন্য দেখো উঠে পড়েছি। কিন্তু এত ড্রেস পরে তো হেঁটে যাওয়া সম্ভব নয়, হেঁটেও অনেক সময় চলে যেতাম। ওই দিদিদের সঙ্গে আমাদের কিন্তু খুব ভালো যোগাযোগ আছে। দিদি বাড়ি, ননদের বাড়ি এলেই কিন্তু ওখানে যাওয়া হয়। তারপরে দেখো সবাই মিলে উঠে পড়েছি। আমাদের সাজগুলো সবার কেমন হয়েছে বলো? আমার তো নিজের খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর দেখো দিদিভাইও রেডি হয়ে গেছে। আমি কিন্তু দিদিভাইয়ের শাড়িটাই পরেছিলাম। এখানে তো অনেক এনেছি, কিন্তু অত বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেক বেলা অনুষ্ঠান, তাই এখন থেকে দিদিভাইয়েরগুলোই ভেঙে ভেঙে পরবো, যেটা করে থাকি। তারপরে দেখো চলে এসেছি দিদি বাড়ি। একটুখানি পথ, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এলাম। এই দেখো নেমে পড়েছি। নেমে পড়ার পরে কিন্তু মানে দিদি বাড়ি দেখো সামনের দিকটা গেট করেছে। এই রকম রাস্তা, তোমাদেরকে তো আগের দিন দিদি বাড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়েই কিন্তু আমরা উপর দিয়ে গেছিলাম। এই দেখো পুরো দিদিভাইয়ের বাড়ি, ওই ননদের বাড়ি। দেখো উঠে যাচ্ছি, আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠছিলাম। দিদিভাইয়ের বাড়িতে লিফটও আছে, কিন্তু উঠিনি। এই দেখো দিদিও ভিডিও করতে করতে চলে যাচ্ছে, আমরা উপরে উঠবো। এবারে দেখো কি কি করতে থাকি, দেখতে থাকো ভিডিওটা। আর আমার বড়বাবু দেখো গেট লাগিয়ে দিচ্ছে, আর মিষ্টি নিয়ে নিয়েছে, দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যাওয়ার পরে কি কি করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু আইবুড়ো ভাত, সঙ্গে অনেক কিছু, মেহেন্দি অনুষ্ঠান, অনেক কিছুই আছে। আলাদা আলাদা ক্লিপ, মানে ব্লগ করে দেব, তাই জন্য একসঙ্গে তোমাদের দেখতে অসুবিধে, তাই আমি আলাদা আলাদা ব্লগ করে দেওয়ার চেষ্টা করেছি। আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর দেখো এই গিয়ে আমি আর দিদি ভিডিও করে নিচ্ছি। এত গরম লাগছিল, গিয়ে এসি ঘরে বসে পড়েছিলাম, দিয়ে ভিডিও করছি। দিদিভাইকে বলছি হঠাৎ করে ভিডিও করছি, বলছে ভিডিও করছিলাম। তারপরে দেখো এটা হচ্ছে বড় ভাগনার বউ, এসে শরবত দিয়ে দিয়েছে। আর এত গরমে লেবুর শরবত খেতে তো খুবই ভালো লাগে, তাই না? লেবুর শরবতটা খেয়ে নিলাম, আর লেবুর শরবতটা দুর্দান্ত করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। একটু মিষ্টি মিষ্টি, আর মিষ্টি হলে তো ভালোই লাগে, তাই না? আর এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরটা দেখতে না, দিদির কত ঠাকুর, দিদি প্রচুর ঠাকুর পুজো করে। এই দেখো দিদি ভাইয়ের ঘর। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, যেটা মানে এই মাসি শাশুড়িরই মেয়ের ছেলের বিয়ে। তারপরে দেখো যেতে আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। খেতে দেওয়ার পরে লুচি হয়েছে, ঘুগনি হয়েছে। দিদিভাইও এখানের থেকে আমাদেরকে খাইয়ে নিয়ে গেছিলো বাড়ি থেকে, কিন্তু একটু দেরি করে আমরা কিন্তু একটু লুচি তরকারি খেয়ে নিলাম। লুচি তরকারি খেতে খেতে আমি আর দিদি তো জানোই একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর হাসি মজা করছিলাম। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো পাপাইও খেতে বসেছে, মাম্পুও খেতে বসেছে, আজকে আমাদের পুচকিটাও খেতে বসছে। ও হচ্ছে আমাদের নাতনি, জানেন তো। অলরেডি আমরা কিন্তু ঠাকুমা, দিদুন সমস্ত কিছু হয়ে গেছি, তাই না? তারপরে দিদিভাই দেখো এই ক্যামেরা সেট করছে ভিডিও করবে বলে, আমি তো লাগাচ্ছিলাম। দেখো তোমার সব ব্লগে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো তাকে সে কি, পুচকিটা কীরকম রেগে যাচ্ছে, তাকে মিষ্টি দেবে না বলতে দেখো রেগে গেছে সে। দেখো দিদিভাইকে ভিডিও করছি, বলছে, দিদিভাই বলছে কি ভুলভাল ভিডিও করছিস, আর কি করছিস না করছিস, চলো। আমি বলছি তুমি খাও, আমি ভিডিও করে দিচ্ছি বলে ভিডিও করছি। দেখো তারপরে আরও অনেক কিছু আছে, তোমাদেরকে একটা ব্লগে দিলে আমি নিজেও তোমাদেরকে কথা বলে শেয়ার করতে পারবো না, আর পুরোটা তোমরা দেখতেও পারবে না। দেখো আমরা খেয়ে যাওয়ার পরে জানলাম যে বড়বাবু আর দাদাভাই খায়নি, তাই বড়বাবু আর দাদাভাইও খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? কি কি হয় পরের ব্লগগুলো দেখতে থাকো।